বয়স মাত্র 11, কিন্তু শরীর বলছে সে এখনও 3 বছরের বেশি নয়। একটি পরিবার যার সব কিছু হারিয়েও হার মানেনি, আর এক অসহায় লড়াই যেখানে সময় ফুরিয়ে যাচ্ছে প্রতিটি নিঃশ্বাসে। সিরাজগঞ্জে সেই শিশুটির নাম আব্দুল্লাহ, যাকে বাঁচাতে এখন দরকার আমাদের সবার সহানুভূতি। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রাম। নিঃশব্দ, নির্জন, আর এই নীরবতার মাঝেই লুকিয়ে আছে এক বুক ভাঙা গল্প। এই ছোট্ট ঘরেই বন্দী হয়ে আছে 11 বছরের আব্দুল্লাহর পুরো পৃথিবী। বয়স বাড়ছে, দিন গড়াচ্ছে, কিন্তু তার শরীর আর বাড়ছে না। মাত্র 6 মাস বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত, তারপর থেকেই যেন থেমে যায় জীবনের সব কিছু। ধীরে ধীরে অচল হয়ে পড়ে 2 হাত, বদলে যেতে থাকে মুখ, আর হারিয়ে যেতে থাকে তার শৈশব। বাইরে যখন শিশুরা হাসে, দৌড়ায়, স্কুলে যায়, তখন আব্দুল্লাহ শুধু তাকিয়ে থাকে নিঃশব্দে, নিঃসঙ্গভাবে। কারণ তার জীবনে নেই কোনো স্কুল, নেই কোনো বন্ধু, এমনকি অনেকেই তার চেহারা দেখে ভয় পায়। একাকিত্বই এখন তার একমাত্র সঙ্গী। আব্দুল্লাহর বাবা নোমান নিজেও বাক ও বুদ্ধি প্রতিবন্ধী, কথা বলতে পারেন না ঠিকভাবে, কিন্তু চোখের ভাষায় বোঝান একজন বাবার অসহায়ত্ব কতটা গভীর হতে পারে। চিকিৎসার জন্য যা ছিল সব শেষ করেছেন তিনি। গরু বিক্রি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে ধার করেও ছেলের চিকিৎসা করেছেন। এখন একদম নিঃস্ব পরিবারটি। 2021 সালে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হলেও অবস্থা তেমন উন্নত হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন এই জটিল রোগের চিকিৎসা দেশে সম্ভব নয়। বাঁচাতে হলে প্রয়োজন বিদেশে উন্নত চিকিৎসা। আব্দুল্লাহর চিকিৎসার খোঁজ খবর নিয়ে প্রয়োজনে একাধিক টিম গঠন করে তার চিকিৎসা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। একটি শিশুর স্বপ্ন, একটি মায়ের কান্না, একটি পরিবারের শেষ আশ্রয়, সবকিছুই আজ থেমে আছে অর্থের কাছে। হয়তো আপনার সামান্য সহায়তাই ফিরিয়ে দিতে পারে একটি শিশুর হারিয়ে যাওয়া শৈশব, বাঁচাতে পারে আব্দুল্লাহর জীবন। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।